বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে সেন্টার রয়েছে। পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত হয়েছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এবং 21শে জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছেই, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছেই এর সেন্টার আছে। পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে এর কেন্দ্রীভূত আছে এটা। আর এর আগামী 24 ঘন্টায়, যেমন আগামীকাল সকালের মধ্যেই পুরীর কাছাকাছি উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে। তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সব জায়গাতেই হবে। মূলত আমাদের এর প্রভাবে যেটা সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ আমাদের উপকূল অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আমাদের উত্তর পশ্চিম এবং সেন্ট্রালে, ওয়েস্ট সেন্ট্রালে, সেটাতে আপনার স্কোয়ালি ওয়েদার থাকবে। আর উইন্ড স্পিড 35 থেকে 45 আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে, আর 45 থেকে 55 কাস্টিংয়ের 65 এটা আপনার আমাদের বঙ্গোপসাগর সমুদ্রের গভীর সমুদ্র এলাকায় হওয়ার সম্ভাবনা আছে। তার জন্যে মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এটাই আমাদের মূলত প্রভাব এই গভীর নিম্নচাপের জন্য। অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী 4 থেকে 5 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 22 তারিখ নিম্নচাপ অক্ষরেখার স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে রয়েছে, যা উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তার প্রভাব 22 তারিখ দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। আর এখন আগামী দুদিনে, আজ আর কাল এবং 21 তারিখে আপনারা যেটা বলছেন, 21 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বত্রই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে মেনলি। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে, আর সাধারণত মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময়ে আমাদের আগামী 4-5 দিনে বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরের দিকে। আপনার আমাদের কালকে ওটাও বজ্রবিদ্যুৎ সহই হবে। 1-2 জায়গায়, খুব বেশি সম্ভাবনা নেই। কেবলমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে 1-2 জায়গায় হতে পারে, এটা কেবল বজ্রবিদ্যুৎ সহই হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন বললাম হালকা থেকে মাঝারি। তবে 21 তারিখের পরে 22 তারিখে আমাদের
নিম্ন মনসুন যে নিম্নচাপ রেখা, এটা এখন আমাদের স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে আছে, এটা উপরের দিকে ওঠার আসার সম্ভাবনা আছে স্বাভাবিক স্থানে। তার প্রভাবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও হতে পারে 22 তারিখে। সেটা আপনার সাউথ 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর জেলাতে। আর 20 তারিখ মানে কালকে এক দু জায়গায় হতেও পারে আপনার পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলাতে। বাকি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 3-4 দিনে এই এক দু পশলা করে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে সাধারণত মেঘলা আকাশ। টেম্পারেচার আমাদের আপনার এই 30 থেকে 32 এই রেঞ্জেই থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সেন্ট্রাল এরিয়ার পশ্চিমবঙ্গের উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে সেন্টার রয়েছে। পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। গতকালকে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছেই, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছেই এর সেন্টার আছে। পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে এর কেন্দ্রীভূত আছে এটা। আর এর আগামী 24 ঘন্টায়, যেমন আগামীকাল সকালের মধ্যেই পুরীর কাছাকাছি উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে। তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।